সিসিটিভির ফুটেজ দেখে মনে হচ্ছে যেন তারা সবাই কোনো যুদ্ধে যাচ্ছেন। আসলে তা না, ঘটনা হলো তারা বাড়ি ডাকাতি করে দ্রুত পালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের রাউজানে ডাকাতির এমন ঘটনা ঘটে। রাত 3:30টার দিকে উপজেলার পাহাত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শেখপাড়া গ্রামে হাজী সুলেমানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এই ডাকাতির ঘটনায় হাজী সুলেমান ও তার ভাই মৃত আবুল কালামের পরিবারের নারী সদস্যদের মারধর করে দুই পরিবার হতে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ টাকা, ২টি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাত দল। নাইগে ফট করি আর কাহা দিয়ে হতো হয়তো আর মেহমান আসে দিই ওজন তাড়াতাড়ি হয়তো চাবি দিয়ে গেল দিয়ে দিয়ে হয়তো আর কেউ হয়তো এবারে বাঁধি ফেলা বেশি হয়তো হতা হর বান্ধিয়ে আহতে আনা তিনি হয়তো হয়তো বান্ধু হয়তো আনাম তো হয়তো ওষুধ টাইম ব্যথা খাইয়ে হাতের ব্যথা খাইয়ে তাহা গাহানি হয়েছে সব ধরনের হয়েছে বাঁধক কাহা যায় টাইম চাই আনাই তারা আর বাঁধিয়ে হয়তো উড়িয়ে হয়তো চাবিতে উড়িয়ে আর বলে যে আরও দক্ষিণ এরা বগারাইছে আমি রোদ্দ তারপর আর বাইরে হয়তো বহু রোদ্দ মেয়েরা বগারাইছে আর বাইরে বান্ধি বগারাইছে বগার হয়তো এক শব্দ করলে মুশকিল হবে দেখুন হলে অস্ত্র না লাগে চুরি না লাগে আর কান দামান টললে ইয়ে না লাগে তারপর লাড়ি এত অত লাড়ি না লাগে আর আবাস নাই আরে বাজি ব্যাগ কিনে লই যাবো কিচ্ছু না হয়তো যদি জানো বয় জানছ নাকি জুস আজ যারা জান চাই জুস চাই আর কিছু সামনে চাই আর জিনিস চাই লই যাবো এরকম হয় এরকম হয় তাই তারা ইচ্ছা মজুন চাইলে মনে হয় করে ব্যাগ কিংবা আলমারি টালমারি ভাঙিয়ে ব্যাগ কিনে দিয়ে বাঁধি ফেলাই বললে মাত্র তারপর বলে মাত্র বাঁধি ফেলাই হয়তো আয় বাঁধা অবস্থা হয়তো আরে পুলিশ দিয়ে আয় করতে এখন মিথ্যে না যায় হয়তো না আবার টানি গেলে হয়তো ইট বল বইগুলো হয়তো তারপরে আরে লোক বাঁধি ফেলাই মুখের মধ্যে একান অনেকখান কইলে বাঁধি ফেলাই আর দুটো আছে এখন টানি পুলিশে খায় বেঁধে ঠান্ডা না টানি 10 ছাবিলে ছাবি করে কিন্তু লিটে না নিশ্চিত তো করতে বেরিয়ে যায় আগে এবার সব ঠান্ডা দিনে কিনে ঠান্ডা খারাপ হচ্ছে তারপর হয়তো ওইবে হাজি বেড়া চাবি আছে 1 নম্বর চাবি দিয়ে কর সেরেমিক কাজ আন দিয়ে ফেলার এরপর আমি মসজিদে ফাঁসাইছি চারদিকে তো 10-12 জন একসাথে মানে কি দূরে মানে বেক নিকে যাবে তো যাওয়ার পরে এর মাঝে আয় আবার হিন্দি আবার টস মারি চাই টস মারি সাথে যাইও দূর আবার ফোর গাড়ি দিয়ে বাতি মারে চাই তাদের বেকন দৈমিকে সোজা দৈমিকে মানে কি বিলি দিয়ে দূরে যাবে। শুক্রবার 23শে মে বিকালে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূঁইয়ার নির্দেশে চুয়েট ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী পরিবারের সদস্য জাহিদুল ইসলাম ইমরুল বলেন, রাত 3:30টার দিকে সিঁড়িঘরের চালের টিন কেটে ডাকাত দল ঘরে প্রবেশ করে। এইদিকে টিন কেটে ভিতরে প্রবেশ করে আমাদের স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা মোবাইল সবগুলো নিয়ে চলে যায়। আমাদের আনুমানিক 5 থেকে 6 ভরি স্বর্ণ নিয়ে গেছে এবং 1 লক্ষ টাকার উপরে ক্যাশ টাকা নিয়ে গেছে, 2টা মোবাইল নিয়ে গেছে। আমি ছিলাম না, আমার পরিবারের লোকজন ছিল, আমার আব্বা ছিল, উনি বয়স্ক লোক, ওনাকে হাত পা বেঁধে বসায় রাখছিল আর বাকিদের থেকে সবগুলো জিনিস নিয়ে গেছে। মহিলাদের উপর আমার ওয়াইফ এবং আমার চাচাতো বোন 2জনের মাথায় আঘাত করছে ক্যাশ টাকা না দেওয়ার কারণে। 11 থেকে 12 জন ছিল। এটা পাশের ফার্মের একটা সিসিটিভিতে দেখা গেছে 11 জন ছিল আর কি। আমরা প্রশাসনকে জানাইছি, ওরা আসছে, দেখতেছে, ইনশাল্লাহ এটা ওরা পদক্ষেপ নেবে। এটা আমার ওই জেঠাতো ভাইয়ের বাসা। এখানে গতকাল রাত্রে 3টার দিকে ডাকাত ঢুকে ঘরে 10-15 জন ডাকাত ঢুকে ঘরের আসবাবপত্র ভেঙে
ওদের নগদ টাকা, স্বর্ণ অলংকার আর ওই মোবাইল, 3টা মোবাইল সেট নিয়ে গেছে। ওদের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করছে। এটা প্রায় 1 যুগ আগে এখানে ডাকাতি হয়েছে, এর পরে ডাকাতির খবর কোনো শুনি নাই। আমি রাউজান থানাকে আহ্বান জানাবো যে এটা ওই সুষ্ঠু তদন্ত করে এই ডাকাতদের চিহ্নিত করে এটা ব্যবস্থা নেওয়ার জন্য।